রাষ্ট্র পরিচালনা করবে কারা, ওদের নির্বাচন করা হবে। এই বিষয়ে রাসূলুল্লাহ থেকে হেদায়েত নেওয়ার কিছু আছে না নাই? না মনে করেন যে এটা তো আমাদের জাগতিক বিষয়, এরকম মনে করেন? আমাদের জাগতিক বিষয়, রাষ্ট্রের বিষয়, এগুলো তো কোরআন হাদিস কিছু বলে না, ওগুলো আমরা আমাদের মত মতে করবো। মসজিদে যখন আসবো তো দেখবো যে কোরআনে কি বলেছে, সেইভাবে নামাজ পড়ে চলে যাব। এটা উম্মতে মুহাম্মাদিয়ার আকীদা নয়, ইসলামের আকীদা নয়, ইসলামী শরীয়তের বক্তব্য এটা নয়। এটা অন্যান্য ধর্ম যেগুলোর গোড়া নাই বা যেগুলোর গোড়া শেষ, বিকৃত ধর্ম, ওদের এখানে আছে মসজিদেরটা মসজিদ আর সংসদ ভবন আর আদালত কি আলাদা। সংসদ আর আদালত ওটা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রপতি যেভাবে বলে, পার্লামেন্টের লোকেরা যেভাবে বলে, সংবিধান যেভাবে বলে ওইভাবে। আর মসজিদের মধ্যে আমি ভালো মানুষ, আল্লাহর বান্দা। এই যে বিভাজন, এটা কুফর। এটা কি কুফর? মুমিন মসজিদও আল্লাহর বান্দা, মুমিন ঘরও আল্লাহর বান্দা, বাজারও আল্লাহর বান্দা, আদালতের মধ্যেও আল্লাহর বান্দা, সংসদ ভবনও আল্লাহর বান্দা, বঙ্গভবনও আল্লাহর বান্দা, এবং সেনানিবাসের মধ্যেও কি আল্লাহর বান্দা। মুমিন সব জায়গায় আল্লাহর বান্দা, এটা বুঝতে হবে সবাইকে। মুমিন সব জায়গায় আল্লাহর বান্দা, এবং এই মুমিনরা সব জায়গায় আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য তাদের সংবিধানের কথা শুধু একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন মুসলিম দেশের সংবিধান, ওটার প্রথম কথা লেখা থাকুক বা না থাকুক, সংবিধানের গায়ে লেখা থাকুক বা না থাকুক, মুসলিম দেশের সংবিধানের মধ্যে লিখিত হোক আর উজ্জ্ব থাকুক, এটা আছেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে এটা থাকবেই যে কোরআন আর সুন্নাহ মূল, ইসলামী শরীয়ত মূল, আর যা লেখা হয়েছে বলা হয়েছে সব ওটার অধীনে। ভুলে যদি ওটার বিরুদ্ধে কিছু লেখা হয়ে থাকে, বা কোনো দুষ্ট ইচ্ছা করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে কিছু লেখা হয়ে থাকে, সেটা বাতিল। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিলুন। আল্লাহর কিতাবের বিরুদ্ধে, ইসলামী শরীয়তের বিরুদ্ধে যে 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 যা লিখবে, যে যা বলবে, সেটা বাতিল। আমাদের নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে এই শিক্ষা আমরা গ্রহণ না করতে পারি, তাহলে রবিউল আউয়াল মুখও নেবেন না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আয়ত্ত করা যাবে না কখনো। যত কম্পিউটার দিয়ে আপনি গণেন, যত অত্যাধুনিক ফর্মুলায় গণতে থাকেন, আল্লাহর নেয়ামত গণে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইনসানের প্রতি, মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলগণকে পাঠিয়েছেন। এটা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। এবং এই নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী হিসেবে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তার প্রতি হেদায়েতের সর্বশেষ কিতাব আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। তাকে হিকমা এবং সুন্নাহ দান করেছেন, হাদিস শরীফ দান করেছেন, তাকে শরীয়ত দান করেছেন। এই শরীয়তের উৎস, শরীয়তের দলিল কোরআন কারীম, হাদিস শরীফ। এবং কোরআন এবং সুন্নাহ অন্য আরো যে বিষয়গুলোকে দলিল হিসাবে ঘোষণা করেছে, শুধু ওগুলোই শরীয়তের দলিল। আমাদের নবীজি যেমন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, তিনি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সকলের জন্য রহমত। নবীজি যেমন খাতামুন নবিয়্যিন, তার প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে সেটাও সর্বশেষ কিতাব। তিনি যেমন আখিরি নবী, এই হেদায়েতের কিতাব আল কোরআনুল কারীম এটাও সর্বশেষ কিতাব, সর্বশেষ
হেদায়েতের গ্রন্থ, যা আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে এসেছে। আল কোরআনুল করিমের পরে আর কোনো গ্রন্থ ওহী রূপে আল্লাহর কাছ থেকে আসবে না। এটাই হলো আখিরি কিতাব, কিয়ামত পর্যন্তের জন্য, সকলের হেদায়েতের জন্য এই কোরআন। হুদাল লিন্নাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শরীয়ত দান করেছেন সেটা আখিরি শরীয়ত। এই শরীয়তের পরে নতুন কোনো শরীয়ত আসবে না। তার উম্মত, এ আখিরি নবীর উম্মত সর্বশেষ উম্মত। এরপরে নতুন কোনো নবী আসবেন না, তার কোনো উম্মতও হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আবির্ভাবের পর উম্মত মাত্র কয়টা? একটা, কিয়ামত পর্যন্তের জন্য। এই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মত ছেড়ে অন্য রাস্তা যে অবলম্বন করবে, অন্য কোনো উম্মতে ঢুকবে, তার ঠিকানা জাহান্নাম। ওমান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে আমার রাসূলের অবাধ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বিভিন্নভাবে হেদায়েত স্পষ্ট করে দিয়েছেন। সেও বুঝে এই নবী যে রাস্তার দিকে দাওয়াত দিচ্ছেন এটাই সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তা। হেদায়েত স্পষ্ট হওয়ার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, তার বিরোধিতা করে, তার আদর্শ ছেড়ে অন্য রাস্তা অবলম্বন করে। হেদায়েতের কিতাব কোরআন তার উপরে অবতীর্ণ হয়েছে, এ কোরআন তার কাছে ভালো লাগে না, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর হাদিস ভালো লাগে না, রাসূলুল্লাহকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন এই শরীয়ত ভালো লাগে না। রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যা হালাল করেছেন তাকে হালাল হিসেবে গ্রহণ করে না, আল্লাহর পক্ষ থেকে তিনি যা হারাম করেছেন ওটাকে হারাম হিসেবে গ্রহণ করে না, হারামটাকে হালাল বলে, হালালটাকে হারাম বলে, রাসূলুল্লাহর বিরোধিতা করে। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছেড়ে অন্য রাস্তা অবলম্বন করে, রাসূলুল্লাহর উম্মত বাদ দিয়ে অন্য কাউকে উম্মত হিসেবে গ্রহণ করে, অন্য মতবাদওয়ালাদেরকে, অন্য ইজমওয়ালাদেরকে গ্রহণ করে। এমন যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সঠিক রাস্তা ছেড়ে, নবীর রাস্তা ছেড়ে যে অন্যদিকে যাচ্ছে আমি যেতে দিব, যেতে থাকুক, কিন্তু কোথায় যাবে? তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। ও যেতে যেতে জাহান্নামে যাবে, অন্যদিকে তার আর যাওয়ার কোনো উপায় নাই, কারণ সে তো জান্নাতের রাস্তা ধরে নাই, জাহান্নামের রাস্তা চলে গিয়েছে। জান্নাতের রাস্তা ছিল এই রসুলের অনুসরণ করা, আনুগত্য করা, রসুলের শরীয়তের, রসুলের সুন্নতের, রসুলের আদর্শকে আঁকড়ায় ধরা, গ্রহণ করা, এটা ছিল নাজাতের রাস্তা। সে তো তা করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মত তৈরি করে দিয়েছেন সাহাবায়ে কেরাম, সেই সাহাবায়ে কেরামকে গ্রহণ করবে। সাহাবায়ে কেরাম যেভাবে তাবেঈনদেরকে গড়ে গিয়েছেন ঈমানের উপর, আমলের উপর, সুন্নতের উপর, শরীয়তের উপর, সেই রাস্তা অবলম্বন করবে, যেটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জন্য সংরক্ষণ করবেন, এখনো করেছেন, কিয়ামত পর্যন্ত করবেন। সেই রাস্তা অবলম্বন করো, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সাবিলুল মুমিনিন, মুমিনদের সর্বসম্মত রাস্তা। এই উম্মত ছেড়ে যদি তুমি আলাদা হয়ে যাও, অন্য উম্মত তোমার কাছে ভালো লাগে, তাহলে তোমার ঠিকানা জাহান্নাম। আমরা রবিউল আউয়াল আসলে রবিউল আউয়ালের শিক্ষা নিয়ে অনেক কথা বলি। রবিউল আউয়ালের ডাক, এটা রবিউল আউয়ালের ডাক না, ঈমানের ডাক। এটা 1 মাসের ডাক না, 12 মাসের ডাক। এটা একদিনের ডাক না,
পুরো বছরের কি ডাক, ইমানের ডাক। ইমানের ডাক, যেটাকে আপনারা রবিউল আউয়ালের ডাক বলেন, রবিউল আউয়ালের আহ্বান বলেন, সেটা ইমানের আহ্বান। সেটা তো কোরআন আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের সকলের জন্য, লাকুম তোমাদের সকলের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতে, তার জীবনীতে রয়েছে উত্তম আদর্শ, নির্ভুল আদর্শ। যদি তুমি চাও আল্লাহর সঙ্গে তোমার মোলাকাত হোক, আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি তোমার ইচ্ছা হয়, আখিরাতে শান্তিতে থাকতে চাও, হাসরে আল্লাহর কাছে পুরস্কার পেতে চাও, তাহলে তোমার জন্য উত্তম আদর্শ, নির্ভুল আদর্শ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত, তার পবিত্র সিরত তোমার জন্য উত্তম আদর্শ। এটা গ্রহণ করো, তাহলে আখিরাতে শান্তি, কবরে হাসরে সব জায়গায় শান্তি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ যখন হবে, তুমি আল্লাহর সন্তুষ্টি পাবে। এটা তো আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। এটাই রবিউল আউয়ালের আহ্বান, এটাই ইমানের আহ্বান। এটা তো কোরআন ডেকে ডেকে সবসময় বলছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। সূরা আলে ইমরানের মধ্যে, সূরা আলে ইমরান, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ? তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা রাসূল পাঠিয়ে দিয়েছেন। আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হেদায়েতের জন্য তাদের কাছে নবী হিসাবে, রাসূল হিসাবে, সর্বশেষ নবী হিসাবে পাঠিয়েছেন। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় দয়া আল্লাহর। রহমতের নবীকে আল্লাহ তাআলা আখিরি নবী হিসাবে, আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই নেয়ামতের শুকর আদায় করতে হবে কিনা? এই নেয়ামতের শুকর শুধু রবিউল আউয়ালের উদযাপন না ঈমানি জিন্দেগি গঠন? ঈমানি জিন্দেগি গড়তে হবে, নিজেকে ঈমান মুমিন হিসেবে গড়ে তুলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসেবে গড়ে তুলতে হবে নিজেকে। এটা হলো এই নেয়ামতের শুকরিয়া। লাকাদ মান্নাল্লাহু আলাইকুম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কি দায়িত্ব? অনেক। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা বলেছেন। ইউযাক্কিহিম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনান। আল্লাহ রাসূল কি করেন? কি করতেন? আল্লাহর আয়াতগুলো, কোরআন কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাতেন, তেলাওয়াত শিখিয়ে দিতেন। এই যে এখন এই কারি সাহেব হুজুরদের কাছে যে শোনেন সুন্দর তেলাওয়াত, কোত্থেকে এসেছে? এটা ভেবেছেন কোনো সময়? এই তেলাওয়াত তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামকে। সেই ধারাবাহিকতা ওনাদের পর্যন্ত এসেছে। উনি ওনার ওস্তাদের কাছে এটা শিখেছেন, কত সময় লাগিয়ে শিখেছেন, এক একটা অক্ষর, এক একটা শব্দ, এক একটি আয়াত। তার ওস্তাদের কাছে ওই ধারাবাহিকতায় দেখা যাবে জির ইবনে হুবাইশ রাহমাতুল্লাহ আলাইহির কাছে যিনি শিখেছেন, সেই পর্যন্ত ধারা যাবে। জির ইবনে হুবাইশ শিখেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কে উবাই ইবনে কাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, উবাই তুমি আমাকে কোরআন পাঠ করে শোনাও, তিলাওয়াত করে শোনাও। আল্লাহ আমাকে বলেছেন তোমার কাছ থেকে তেলাওয়াত শুনতে।
তিনি খুশিতে আত্মহারা। আবার সম্মানী রব্বি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার রব আমার নাম নিয়েছে, আমার রব আমার নাম নিয়েছে, এভাবে আপনাকে বলেছে যে উভয়ের কাছ থেকে তেলাওয়াত শোনো। রাসূলুল্লাহ বলেছেন, হ্যাঁ তোমার নাম নিয়েছে। সেই উবাই ইবনে কাব ওই সাহাবীর কাছ থেকে শিখেছেন জির ইবনে হুবাইশ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শিখেছেন জির ইবনে হুবাইশ, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি উবাই ইবনে কাব তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআনের এক একটি আয়াত বুঝে নিয়েছেন, স্মরণ ইয়াদ করেছেন, হেফজ করেছেন এবং সহি শুদ্ধ তেলাওয়াত শিখে নিয়েছেন, তার মর্ম অর্থ শিখে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুনেছেন, সূরা নিসা তেলাওয়াত করো, সূরা নিসা তেলাওয়াত করে শুনিয়েছেন, মানে পড়িয়ে দিতেন আবার শুনতেন। ওই সাহাবীদের মাধ্যমে আস্তে আস্তে এই কারি সাহেবদের কাছ থেকে এখন আপনি সুন্দর তেলাওয়াত শুনেন। আলহামদু হার উচ্চারণ ওইভাবে শুনেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছিলেন। আলহামদুলিল্লাহ দো বলেন না, দু রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন। ওই শিখার ধারাবাহিকতায় এখন আপনি মুক্তব, হেফজখানা, মাদ্রাসাগুলোতে, মসজিদের তালিমের হালকায় সব জায়গায় সঠিক তেলাওয়াত, সহি তেলাওয়াত পাচ্ছেন। কারো ভুল হলে ওটা শুধরে দেওয়ার মতো লোক আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করে শোনাতেন, আয়াতের তেলাওয়াত শিখিয়ে দিতেন এবং আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নিদর্শনগুলো, আয়াত যেমন কোরআনের আয়াত, প্রতিটা আয়াতে আল্লাহর কুদরতের রহমতের নিদর্শন, আল্লাহর বিধানের নিদর্শন। তাছাড়া আল্লাহর কুদরত রহমতের আরও যত নিদর্শন আছে ওগুলোও বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে বলে আল্লাহর দিকে দাওয়াত দিতেন। কোরআনের তেলাওয়াত দাওয়াত দিতেন, শুধু কোরআন শোনা যাওয়া দাওয়াতের জন্য যথেষ্ট ছিল। কত মুশরিক কাফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআনের তেলাওয়াত শুনিয়ে দিয়েছেন, কয়েকটি আয়াত, একটা সূরা শুনিয়ে দিয়েছেন, শুনেই ঈমান নিয়ে এসেছে। এরকম ঘটনা ইতিহাসে, সিরতে অনেক আছে। ইয়াতলু আলাইহিম আয়াতি, এক মুশরিকের তো ঘটনা আছে, ও এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার জন্য মাত্র শুরুতে খুতবা পড়েছেন। খুতবার এই খুতবা আজকের আলোচনার শুরুতে যে খুতবা পড়া হয়েছে, এই খুতবাটাই আলোচনা করবেন, সেজন্য খুতবা পড়া হয়েছে। খুতবা তো আমরা সব দিন শুনি, কিন্তু আমরা তো অনুধাবন করি না, গোড়াতে বুঝতে পারি না। ওই মুশরিক এক তো ছিল আরব, আরবি ভাষার পাণ্ডিত্য বুঝতো, কিসমত তার ভালো ছিল, হেদায়েত ছিল তার কিসমতে। খুতবা শুনেই ঈমান নিয়ে এসেছে। খুতবাটা শুনে, আলোচনা শুরু হয় নাই, খুতবাটা শুনেই ঈমান নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন এটার ভাষার অলঙ্কার, এটার মর্মের গভীরতা, এটা তো সমুদ্রের পুরো পানিকেই বালাগত বানিয়ে দিল, অলঙ্কার বানিয়ে দিল। এত এটার গভীরতা এবং এত এটার মধ্যে বিশুদ্ধ ভাষা এবং পাণ্ডিত্য, ভাষার অলঙ্কার। খুতবাটা শুনে ঈমান নিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়েছেন, বাজার করাও তো শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি? এইখানে তো মার্কেট আছে বিশাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত থেকে মার্কেটিংও শিখেন, শপিংও শিখেন। যত এই মার্কেটটার মধ্যে যত দোকানদার আছে, আপনারা নবীজির সিরত থেকে দোকানদারি শিখেন। আর আমরা যারা এখানে এই দোকানগুলোতে আসি খরিদ করার জন্য, ক্রয় করার জন্য, আমরা একজন গ্রাহক হওয়া, আদর্শ গ্রাহক হওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখি। এটা হবে রবিউল আউয়াল।
আর উদযাপন যে করেন আরো কত কত নতুন নতুন নামে, এটা রবিউল আউয়ালের শিক্ষা না, ওটা উদযাপনের মধ্যে শেষ হয়ে যাবে। জিন্দিগিতে আসতে হবে, জিন্দিগিতে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে কিছু খরিদ করলেন, বাজারে গেলেই তো যারা দোকান বসায় তাদেরকে নসিহত করতেন, বেচা কেনার ব্যাপারে শরীয়তের বিধান কি শিখাতেন, জানাতেন, বুঝাতেন, সে তো আছে। কিন্তু কোনো কিছু খরিদ করতে গেলে ওটা নিয়ে আসছেন, এক লোক ফলো করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাজারে উনি কি করছেন, একজন ক্রেতা হিসেবে তার কেমন আচরণ, বাজারে কত মানুষের সাথে দেখা হচ্ছে, কিভাবে ওনার চলাফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ সে ফলো করছে। এগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে ফারেক হয়ে রওনা হয়েছেন, বাড়ির দিকে, ঘরের দিকে রওনা হয়েছেন। ও পিছনে পিছনে এসেছে। রাস্তা বলে, আপনার কাছে এমন কিছু দেখলাম, মনে হয় যেন আপনি ভিন্ন কিছু আছে আপনার কাছে। তো হবেই তো, উনি তো মানুষ, কিন্তু সাধারণ মানুষ না, আল্লাহর নবী এবং আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বাজারের মধ্যে তার আচরণ দেখে, তার সিরত দেখেই মুগ্ধ হয়ে ঈমান নিয়ে এসেছে, এমন ঘটনা সিরতে আছে। এই নবীজির আখলাক যারা হাসিল করতে পেরেছে, এই নবীজির সিরত যারা হাসিল করতে পেরেছে, তাদের সিরত দেখে, তাদের আখলাক দেখে এরকম শত শত মানুষ ইসলাম গ্রহণ করেছে। সাহাবায়ে কেরাম ব্যবসার জন্য বিভিন্ন এলাকায় গিয়েছেন, ব্যবসার জন্য গিয়েছেন। একজন ব্যবসায়ী হিসাবে তাকে আদর্শ ব্যবসায়ী হিসাবে পেয়েছে ওই এলাকার মানুষ, অমুসলিম তারা। কিন্তু এই ধরনের ব্যবসায়ী কোত্থেকে আসলো এরা? তাদের কথাবার্তা, চালচলন দেখে, আচার ব্যবহার দেখে, তাদের আমল দেখে, চিন্তা চেতনা দেখে ঈমান নিয়ে এসেছে। বাস দেখা দেখি ওই এলাকার মধ্যে অনেক মানুষ মুমিন হয়ে গেছে, পরে দেখা গেছে পুরো দেশই মুমিন সব। এটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি মিলাদুন নবী নাম দেন তো এটার নাম মিলাদুন নবী, এটার নাম মিলাদুন নবী, শুধু কথার নাম না। আর কথা তো সহি বলতে হবে। আমি মিলাদুন নবীর নামে একটা অনুষ্ঠান করব, নবীর ব্যাপারে বলবো, এখানে তো আন্দাজি বলা যাবে না, যা মনে চায় তা বলা যাবে না। নবীর বিষয়ে বলবো, জেনে শুনে বলতে হবে। এটা তো এমনি অন্য যে কোনো বিষয় তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আন্দাজি বলবো না। কি বলবো না? আন্দাজি বলবো না। কোরআনে বলে দিয়েছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার ইলম নাই, যে বিষয়টা যথাযথ তুমি জানো না, ওটার পিছনে পড়ো না, ওখানে নাক গলাতে দেয় না, দখল দিও না, ওটা বলবোই না। তুমি জানা নাই যে বলবো কেন? বলতে হলে বিষয়টা জানো। ইত্তাকুল হাদিস আন্নী ইল্লা মা আলিমতুম, তিরমিজি শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইত্তাকুল হাদিস আন্নী ইল্লা মা আলিমতুম, আমার ব্যাপারে বলবা, আমার উদ্ধৃতিতে বলবা, আন্দাজি বলবা না, জেনে শুনে বলো, প্রমাণিত কিনা, আসলে কি আমি এটা বলেছি, আসলে কি এটা করেছি আমি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ব্যাপারে বলতে হলে জেনে শুনে বলতে হবে, সঠিক ইলমের ভিত্তিতে বলতে হবে। খালি উদযাপন করবো আর আন্দাজি কথা বলে যাব, হবে না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, তার বৈশিষ্ট্য, কত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তাকে দান করেছেন। কিন্তু তার প্রশংসা আমি করতে চাচ্ছি, সেই প্রশংসার জন্য কি আছে? আদব আছে, উসুল আছে। সেই প্রশংসার জন্য কি আছে? আদব আছে এবং কি উসুল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমার প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জন করবা না। আমার প্রশংসা করতে গিয়ে কি করবা না? অতিরঞ্জন করবা না, বাড়াবাড়ি করবে না। খ্রিস্টানরা যেমন করেছে
ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তিনি হলেন আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাম কে? সকল নবী রাসূল আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, তাকে বানিয়ে দিয়েছে খোদা। নাউযুবিল্লাহ। ঈসার ব্যাপারে খ্রিস্টানরা বাড়াবাড়ি করে যে সমস্ত কথা বলেছে, তোমরা এমন কাজ কখনো করবে না। তোমরা বাস্তব কথা বলবে, সঠিক কথা বলবে। আমার প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জন করবে না। আমি তো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর রসুল। আল্লাহর বৈশিষ্ট্য আমার জন্য কি করবে না? সাব্যস্ত করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন কথার কথা বলছিল এক ব্যক্তি, কামাশিতা ওশা আল্লাহ, কামাশিতা ওশা আল্লাহ। আমরা বলি না কথার প্রসঙ্গে, আপনি যেমন বলেন, আপনি যা চান। তো ওই ধরনের একটা কথা বলতে গিয়ে কথার প্রসঙ্গ লোকটা বলে বসেছে, কামাশিতা ওশা আল্লাহ, যেমন আপনি চান যেমন আল্লাহ চান ওইরকম হবে ইয়া রাসূলুল্লাহ। যেমন আল্লাহ আপনি চান যেমন আল্লাহ চান, মিলিয়ে দিল না পাশাপাশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে টুক দিলেন, সঙ্গে সঙ্গে টুকেছেন। এভাবে বলবো না কামা শাআ আল্লাহ সুম্মা শিতা, তুমি এভাবে বলো যেমন আল্লাহ চাবেন অতঃপর যেমন আপনি বলবেন। অতঃপর একসাথে মিলালে কেন তুমি? এরকম নিয়তে সমস্যা নাই, কথা ঠিক বলছি, কিন্তু ভাষার মধ্যে কেন জানি একটু বাড়াবাড়ির ইঙ্গিত হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে লোকমা দিলেন, এভাবে না। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সিরত। এই সিরতটাকে বোঝা, পড়া, নিজের জিন্দেগির মধ্যে নিয়ে আসা, এটা শিখতে হবে আমাদেরকে সিরত থেকে। এখন দেশে সংস্কার চলছে, খুব সংস্কার চলছে। এই সংস্কার রাসূলুল্লাহর সিরত থেকে শিখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে শিখতে হবে সংস্কার, নতুবা এই সংস্কার হবে না। ইসলামী শরীয়ত না দেখে, ইসলামী শরীয়তকে সামনে না রেখে, নবীজির সিরতকে সামনে না রেখে যদি সংস্কার করা হয়, তো ওই সংস্কার কখনো মুসলিম উম্মতের জন্য সংস্কার হতে পারে না। মুসলিম উম্মতের জন্য সংস্কার হতে পারে না। ওটা এই কথা মনে রাখতে হবে। সবার জন্য শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে। আজকে আমি তিরমিজি শরীফ থেকে একটা হাদিস লিখে নিয়ে এসেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, দীর্ঘ হাদিস। ওটা শুরু করলে আজকে শেষ হবে না, সেজন্য আল্লাহ হায়াতে রাখলে আগামী সপ্তাহে শোনাবো যে আমাদের সকলের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে কি কি নেওয়ার আছে। তাওহীদ থেকে নিয়ে একবারে জীবনের জিন্দেগির সব অঙ্গনে। এই যে এখন রাষ্ট্র পরিচালনা করবে কারা, ওদের নির্বাচন করা হবে, এই বিষয়ে রাসূলুল্লাহ থেকে হেদায়েত নেওয়ার কিছু আছে না নাই? না মনে করেন যে এটা তো আমাদের জাগতিক বিষয়, এরকম মনে করেন? আমাদের জাগতিক বিষয়, রাষ্ট্রের বিষয়, এগুলো তো কোরআন হাদিস কিছু বলে না। ওগুলো আমরা আমাদের মত মতে করবো। মসজিদে যখন আসবো তো দেখবো যে কোরআনে কি বলেছে, সেইভাবে নামাজ পড়ে চলে যাব। এটা উম্মতে মুহাম্মাদিয়ার আকীদা নয়, ইসলামের আকীদা নয়, ইসলামী শরীয়তের বক্তব্য এটা নয়। এটা অন্যান্য ধর্ম যেগুলোর গোড়া নাই বা যেগুলোর গোড়া শেষ, বিকৃত ধর্ম, ওদের এখানে আছে। মসজিদেরটা মসজিদ আর সংসদ ভবন আর আদালত কি আলাদা। সংসদ আর আদালত ওটা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রপতি যেভাবে বলে, পার্লামেন্টের লোকেরা যেভাবে বলে, সংবিধান যেভাবে বলে ওইভাবে। আর মসজিদের মধ্যে আমি ভালো মানুষ, আল্লাহর বান্দা। এই যে বিভাজন, এটা কুফর। এটা কি কুফর? মুমিন মসজিদও আল্লাহর বান্দা, মুমিন ঘরও আল্লাহর বান্দা, বাজারও আল্লাহর বান্দা, আদালতের মধ্যেও আল্লাহর বান্দা, সংসদ ভবনও আল্লাহর বান্দা, বঙ্গভবনও আল্লাহর বান্দা, এবং সেনানিবাসের মধ্যেও কি আল্লাহর বান্দা। মুমিন সব জায়গায় আল্লাহর বান্দা, এটা বুঝতে হবে সবাইকে। মুমিন সব জায়গায় আল্লাহর বান্দা, এবং
এই মোমেনরা সব জায়গায় আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য তাদের সংবিধানের কথা শুধু একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন মুসলিম দেশের সংবিধান, ওটার প্রথম কথা লেখা থাকুক বা না থাকুক, সংবিধানের গায়ে লেখা থাকুক বা না থাকুক, মুসলিম দেশের সংবিধানের মধ্যে লিখিত হোক আর উজ্জ্ব থাকুক, এটা আছেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে এটা থাকবেই যে কোরআন আর সুন্নাহ মূল, ইসলামী শরীয়ত মূল, আর যা লেখা হয়েছে বলা হয়েছে সব ওটার অধীনে। ভুলে যদি ওটার বিরুদ্ধে কিছু লেখা হয়ে থাকে বা কোনো দুষ্ট ইচ্ছা করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে কিছু লেখা হয়ে থাকে, সেটা বাতিল। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিলুন। আল্লাহর কিতাবের বিরুদ্ধে, ইসলামী শরীয়তের বিরুদ্ধে যে 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 যা লিখবে, যে যা বলবে, সেটা বাতিল। আমাদের নবী আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে এই শিক্ষা আমরা গ্রহণ না করতে পারি, তাহলে রবিউল আউয়াল মুখও নেবেন না।